বাউফলের উন্নয়ন কার্যক্রমে যদি 500 টাকা এখানে পাওয়া যায়, একেবারে কমপক্ষে 500 টাকাও যদি কোথাও থেকে পাই, সেটা হিসাবে যুক্ত হবে। কার্যক্রম শেষ করে আয়নার মতো পরিষ্কার বাউফলবাসীর সামনে আমরা মাস শেষে, 3 মাস শেষে, 6 মাস শেষে, প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে ওই কাজ শেষ করতে যদি বছর লাগে, বছর শেষ করে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে কাজের আয় এবং ব্যয়ের স্বচ্ছ হিসাব আমরা আপনাদের কাছে তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় বাউফলবাসী, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণেও যে ঢাকা থেকে আপনারা বাউফলের ভাইয়েরা যখন বাসে করে, গাড়িতে করে, বিশেষভাবে লঞ্চে করে আপনারা যখন বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন বাউফলের আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধরে নিয়েছে ঢাকা থেকেই লঞ্চে যেভাবে আসতেছে তাতে বাউফলের বিজয় আর আটকানো যাবে না। এই বিজয় নিশ্চিত করার পিছনে মূল কারিগর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, তার দয়া। আর বাউফলের ঢাকাস্থ ভাইয়েরা লঞ্চে করে যখন আপনারা স্লোগান দিয়ে দাঁড়িপাল্লা করতে করতে বাউফলে ঢুকেছেন, তখন মোটামুটি বাউফলবাসী বুঝতে পেরেছে যে বাংলাদেশের অন্যান্য জায়গায় আর যাই হোক, বাউফলে এবার দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমাদের 2টা লঞ্চ দেওয়ার পাশাপাশি আমাদের প্রতিযোগী প্রার্থী উনিও নাকি একটা লঞ্চ দিয়েছিলেন। আমি কনফার্ম না, আমাকে বলা হয়েছে, আমি ভিডিওতেও দেখেছি যে উনিও একটা লঞ্চ দিয়েছিলেন। ওনার লঞ্চে করে যারা গিয়েছে, ওই লঞ্চে যারা গিয়েছে তারাও ওখানে দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে ওখান থেকে নেমেছে। আমি এটা এই কারণে বলছি যে আমি কিন্তু আপনাদের এর আগে এই ঢাকাস্থ প্রোগ্রাম, মানে ঢাকাস্থ বাউফলবাসীদের প্রোগ্রামে বলেছিলাম, মিরহাজিরবাগেও বলেছিলাম, আমাদের কেরানীগঞ্জের প্রোগ্রামে বলেছিলাম যে নির্বাচন হয় বাউফলে আর বিজয় ঘোষণা হয় ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ, যারা আজকে এখানে এসেছেন, আমি আমার ওয়াদা অনুযায়ী আপনাদের পক্ষ থেকে এবার আমরা বাউফলে কোনো ব্যক্তি বা দলকে এমপি বানাই নাই। যারা এমপি হয়েছেন তারা আমার সামনে বসা আছেন। এমপিদের একটু হাতগুলো দেখতে চাই, যারা এমপি হয়েছেন এবার। আলহামদুলিল্লাহ, আমরা এবার বাউফলবাসীকে এমপি বানাইতে পারছি। এমপিরা কারা এবার? একটু এমপিরা এবার দাঁড়ান তো, একটু দেখি এমপিরা। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের এটা হলো বাউফলের জাতীয় সংসদ। বাউফলের জাতীয় সংসদের মাননীয় এমপি বৃন্দ যারা এখানে এসেছেন, আমার পক্ষ থেকে এই এমপিদেরকে আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে এবার দেশ স্বাধীনের 53 বছর পর আমরা আমাদের বাউফলবাসীকে এমপির মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছে। সবাইকে ধন্যবাদ। আপনারা বসেন। সম্মানিত বাউফলবাসী, আমাদের একটা প্রাপ্তি ছিল, আমাদের একটা চাওয়া ছিল, আমাদের একটা ওয়াদা ছিল, আমাদের একটা অন্তরের প্রেশার ছিল যে এবার ব্যক্তি বা পরিবার বা দল এবার এমপি হবে না, এবার বাউফলে এমপি হবে বাউফলের 3.5 লক্ষ মানুষ। 2 নম্বর কথা হচ্ছে, আমরা বাউফলে বলেছিলাম যে আমরা 60 দিনে অর্থাৎ 60 ডেজ আমরা মাদক নির্মূল করব। ইতিমধ্যে আপনারা জানেন, প্রশাসনের সাথে মিটিং করেছি, উপজেলা কর্মকর্তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। মাদক নির্মূল করেন যারা মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র পটুয়াখালীতে, তাদের সাথে আমাদের আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে ইতিমধ্যে কথা বলেছি, বক্তব্য রেখেছি। ইমাম সমিতিতে যারা আছেন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা লিফলেট বিতরণ করেছি 2.5 লক্ষ এবং এলাকা ভিত্তিক আমরা কমিটি গঠন করেছি। এই পর্যন্ত আমরা শপথ গ্রহণ করার পর 54 জন মাদক সেবনকারী এবং তাদেরকে বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করছি 12 তারিখের পর মাদক সেবন, মাদক ডিলার, মাদকের যারা কার্যক্রম সম্পাদন করেন, সিন্ডিকেট যারা, তারা ইতিমধ্যে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। আমরা আশা করছি মাদক নিয়ন্ত্রণ না, বাউফলে মাদক নির্মূল হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন, ইতিমধ্যে শুনেছেন, তরমুজ ব্যবসায়ী, ট্রলার, জেলে যা, বিশেষ করে ব্যবসায়ী যারা বাউফলে 2-1টা জায়গায় 12 তারিখের পরেও কেউ চেষ্টা করেছিলেন অভ্যাস অনুযায়ী, বলে না কয়লা যায় না ময়লা, ধুইলেও যায় না ময়লা। স্বাভাবিকভাবে 12 তারিখের পর অভ্যাসের কারণে 2-1 জায়গায় তারা চাঁদা চেয়ে দোকান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে
সরাসরি আমরা বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে, ব্যবসায়ীদের কাছে গিয়ে আমরা তাদের সামনে থেকে তাদের দোকান খুলে দিয়ে বলেছি, যদি পরবর্তীতে কেউ মাদক চাইতে আসে, যদি চাঁদা চাইতে আসে, তাদেরকে ধরবেন, রশি দিয়ে বাঁধবেন এবং পিলারের সাথে বেঁধে ততক্ষণ রাখবেন যতক্ষণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না আসে। এই কথা বলার পর মিডিয়ার সামনে, সাংবাদিক ভাইদের সামনে আমরা তাদের দোকান খোলাতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত দ্বিতীয়বার আর তাদের সামনে কেউ চাঁদা চাইতে সাহস করে নাই। তৃতীয়ত ছিল বাউফলে, আমরা বলেছিলাম যদি বাউফলে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তাহলে দুর্নীতি মুক্ত করব 90 দিনের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। দুর্নীতির আখড়া বিভিন্ন জায়গায়, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে বলেছে, মাসুদ ভাই বা আমাদেরকে যে যেখানে যেভাবে বলেন আর কি, যে দেখেন স্যার আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়। এই সব কথা বলার পরেও আমরা বিভিন্ন ফর্মে আমাদের বাউফলে ইতিমধ্যে আমরা 12টা বৈঠক করেছি। আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দকে নিয়ে বসেছি, প্যানেল চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে বসেছি, উপজেলা কর্মকর্তা যারা তাদেরকে নিয়ে বসেছি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা যারা তাদের নিয়ে আমরা বসেছি, সাংবাদিক বৃন্দ বাউফলে যারা জনগণের প্রতিনিধিত্ব করেন অর্থাৎ গণমাধ্যম কর্মী হিসেবে ভূমিকা পালন করেন তাদের নিয়ে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা এটা মেসেজ পৌঁছে দিতে সক্ষম হয়েছি, যদি দুর্নীতি করতে চান তাহলে বাউফলে জায়গা হবে না, বাউফলের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। আর একটা কথা আমরা ইতিমধ্যে বলেছি, যারা জনগণের প্রতিনিধি আছেন ইতিপূর্বে কাজ কি করেছেন, কি করতে চেয়েছেন ওই কথা ভুলে যান। 12 তারিখের পরে বাউফলের চেহারা হচ্ছে, বাউফলে যদি জনগণের প্রতিনিধিত্ব করতে হয় প্রতিনিধিত্ব করবেন, দুর্নীতি করতে পারবেন না, দুর্নীতি করলে প্রতিনিধিত্ব করতে পারবেন না, দুইটা একসাথে চলবে না। প্রতিনিধিত্ব চললে দুর্নীতি চলবে না, দুর্নীতি চললে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন না। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে একটা জায়গা তৈরি করতে পেরেছি। 90 দিনের সময় নিয়েছি। আমরা আশা করি বর্তমান সরকারে যারা আছেন তারাও মনে করছেন, দুর্নীতিতে ইতিপূর্বে দেশ চ্যাম্পিয়ন হয়েছে 3বার, যারা চ্যাম্পিয়ন করেছেন আজকে যদি আবার নতুন করে তারা দুর্নীতিকে প্রশ্রয় দেন, প্রশ্রয় দিতে পারবেন, কিন্তু জনগণের সমর্থন এবং আস্থা শুধু হারাবেন না, ইতিপূর্বের ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের আরেকটা সরকারের মতো তাহলে বিদায় গ্রহণ করতে হবে। সেই জন্য বাউফলবাসী একটা কথা না বললে নয়, বাউফলে নাকি কেউ কেউ এখন এবং ঢাকাস্থ বাউফলবাসীকে নাকি কেউ কেউ একটা কথা শোনান, যে বাউফলে আপনারা আছেন, উপরে আমরা আছি, আর আমরা ঢাকাস্থ বাউফলবাসী বলি আপনারা একটা উপর পর্যন্ত আছেন, তার উপরে যে আছেন সেই আল্লাহ আমাদের সাথে আছেন। সুতরাং আমরা মনে করি উপরওয়ালার কথা বলে আমাদের বাউফলে নতুন করে আর কোনো দুর্নীতি চাঁদাবাজি করা যাবে না। সম্মানিত বাউফলবাসী, আরেকটা কথা গুরুত্বের সাথে আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাউফলের উন্নয়ন কার্যক্রম এটি শুধুমাত্র একজন এমপির কাজ নয়, এটি একটি রেগুলার ওয়ার্ক। এই রেগুলার ওয়ার্কের সাথে আমরা বিভিন্ন সময় খেয়াল করেছেন, আমি আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে বলেছিলাম বাউফলের উন্নয়ন কার্যক্রমে যদি 500 টাকা এখানে পাওয়া যায়, একেবারে কমপক্ষে 500 টাকাও যদি কোথাও থেকে পাই, সেটা হিসাবে যুক্ত হবে। কার্যক্রম শেষ করে আয়নার মতো পরিষ্কার বাউফলবাসীর সামনে আমরা মাস শেষে, 3 মাস শেষে, 6 মাস শেষে, প্রয়োজনে কোনো ক্ষেত্রে ওই কাজ শেষ করতে যদি বছর লাগে, বছর শেষ করে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে কাজের আয় এবং ব্যয়ের স্বচ্ছ হিসাব আমরা আপনাদের কাছে তুলে ধরব। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের চালের ব্যাপারে যে কার্যক্রম এসেছে, আমরা চালের ব্যাপারে বলে দিয়েছি, প্যানেল চেয়ারম্যান মেম্বারদেরকে ডেকে উপজেলা কর্মকর্তাদেরকে বলে দিয়েছি, দল বিবেচনায় বাউফলে আর কোনো কার্ড বিতরণ করা যাবে না। কার্ড বিতরণ হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। কার্ড বিতরণ করা হবে, যার প্রয়োজন সেই প্রয়োজনের ভিত্তিতে পাবে। আমাকে আজকেও একজন প্যানেল চেয়ারম্যান ফোন করেছেন, জামাতের কাছ থেকে আমাদেরকে এই কয়টা নাম দেওয়া হয়েছে, বিএনপির কাছ থেকে এই কয়টা নাম দেওয়া হয়েছে। আমি প্যানেল চেয়ারম্যানকে বলেছি ওই জামাতের নামও বাদ দেন আর বিএনপির নামও বাদ দেন, নাম বাদ দিয়া ওখানকার মেম্বার যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন,
নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের নিয়ে বসে উভয়ের সম্মতিতে ওখানে যারা ন্যায্যতার ভিত্তিতে চাল পাবেন তাদের হাতেই শুধু চাল পৌঁছবে। দলীয় ভিত্তিতে কোনো চাল এক কণা করে কারো হাতে পৌঁছতে দেওয়া হবে না। কারণ আমরা জানি বাউফলে এবার কোন ব্যক্তি বা দলকে ভোট দিয়ে লোকেরা বিজয় করে নাই। ব্যক্তিরা এবার বাউফলে বিজয় করেছে ইনসাফ এবং সততাকে। বাউফলে বিজয় হয়েছে এবার দুর্নীতির বিরুদ্ধে। বাউফলের বিজয় হয়েছে চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে। সুতরাং দুর্নীতির ঊর্ধ্বে উঠে অবশ্যই বাউফলে ন্যায় এবং ইনসাফ আমরা প্রতিষ্ঠা করে তারপরে ক্ষান্ত হতে চাই। সম্মানিত বাউফলবাসী, আর একটা কথা, ঢাকায় যারা অবস্থান করেন, সামনে ঈদ আসছে, আমরা লঞ্চ মালিক সমিতি সহ যারা বাস মালিক আছেন তাদের সাথে আমরা কথা বলবো যাতে ঢাকাস্থ আপনারা যারা আছেন এখান থেকে বাউফল যেতে অতিরিক্ত ভাড়া আদায়, লঞ্চে যাওয়া, বাসে যাওয়া এবং এই সমস্ত ক্ষেত্রে রাস্তায় যানজট, এগুলো উত্তরণের জন্য বর্তমান সরকারের সাথে যারা আছেন তাদের সামনে আমরা ইতিমধ্যে কথা বলা শুরু করেছি। আশা করি অন্যান্য যে কোনো বারের তুলনায় এবছর ঈদ যাত্রা আমাদের সকলের জন্য কিছুটা সুন্দর হবে, স্বাচ্ছন্দ্যের হবে, গতিশীল এবং নিরাপদ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের প্রত্যাশা ছিল বগা সেতু। আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আমার এখানে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং ইতিপূর্বে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করেছেন তারা এখানে আছেন। আমি 12 তারিখে শপথ গ্রহণ করার পর গতকালকেও সংসদে সংশ্লিষ্ট দায়িত্বের সাথে যারা আছেন তাদের সাথে বগা সেতু নিয়ে কথা বলেছি। ওনারা চিন্তা করেছেন, ওনারা পরিকল্পনা করেছেন, আমাকে কথা দিয়েছেন যত কম সময়ের মধ্যে পারা যায় বাংলাদেশে যদি 10টা সেতু কোথাও হয় তাহলে বাউফল সেতু অগ্রাধিকারের ভিত্তিতে এটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার শ্রদ্ধাভাজন ঢাকাস্থ বাউফলবাসী, বাউফলের আরেকটি বড় সমস্যা নদী ভাঙন। নদী ভাঙনের সাথে যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট আমরা তাদের সাথে এখনো কথা বলার সুযোগ করতে পারিনি। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধে কিছু কার্যক্রম চলমান আছে, সেই কার্যক্রমগুলোকে আরো গতিশীল করার জন্য, এই কাজগুলোকে আরো সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য আমরা এগুলো নিয়ে পরিকল্পনা করছি। আমরা বারবার বসছি এবং কোন কোন জায়গা থেকে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে নদী ভাঙন রোধ করতে হবে। এবং আমরা আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমরা এখানে এমন একটা কাজ করতে চাই যেখানে আমরা প্রত্যেকটা জায়গায় সুন্দর করে কিছু জায়গা আমরা এমন ভাবে তৈরি করব যেগুলোকে আমরা এক একটা স্পট হিসাবে তৈরি করব যেখানে মানুষ গিয়ে কিছুটা রিল্যাক্স করতে পারে। সেই জায়গাগুলো আমরা নির্ধারণ করার কাজ শুরু করেছি। সম্মানিত ঢাকাস্থ বাউফলবাসী, আপনারা আরেকটা কথা জানেন, বাউফলের সবচেয়ে বেশি যেটা নিয়ে মারামারি সংঘর্ষ হয় সেটা হচ্ছে আমাদের চরের জমিগুলো নিয়ে। এবং সেই চরের জমি সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকে জানেন যে ভোলা থেকে এসেও কোনো সময় ভূমিদস্যুরা আমাদের বাউফলের জমির ভিতরে এসে ঢুকে কোনো জায়গায় মাছ ধরে নিয়ে যায়, কোনো জায়গায় ফসল চুরি করে নিয়ে যায়। আমরা ইতিমধ্যে ভোলার যারা এই সংক্রান্ত দায়িত্বে আছেন তাদের 2 জন এমপির সাথে আমার কথা হয়েছে এবং ওনাদেরকে আমি জানিয়েছি যে এই সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আমাদের ইন্টার ডায়ালগের প্রয়োজন হতে পারে। আমরা ইন্টার ডায়ালগের মাধ্যমে এই সমস্যার সমাধানেও আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি আজকের উপস্থিত ঢাকাস্থ বাউফলবাসীর কাছে সবশেষ 2টা কথা বলে বিদায় নিতে চাই। সম্মানিত বাউফলবাসী, আগে আমরা বক্তব্য দিয়েছি, কথা বলেছি, আগে আমরা মানুষের দোয়া নিয়েছি, আমরা কথা বলার কাজ শেষ করেছি। এবার মানুষের দোয়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সমর্থন পেয়েছি। এবার আমরা বাউফলকে বাংলাদেশের মধ্যে একটা আধুনিক, ব্যতিক্রমধর্মী, উন্নত, নিরাপদ বাউফল হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের ভালোবাসা, দোয়া, পরামর্শ, সমর্থন যদি দরকার হয় সেটা কি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ? এর পাশাপাশি আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে এই বাউফলে আগামী দিনে আপনারা জানেন আমাদের দুর্নীতি দূর করতে হলে দুর্নীতির সাথে সম্পৃক্ত বিগত দিনে বিভিন্ন জায়গায় যারা জনপ্রতিনিধি ছিলেন, আগামী দিনে আমাদের পৌরসভা নির্বাচন হবে, আমাদের স্থানীয় ইউনিয়ন নির্বাচন হবে, মেম্বার নির্বাচন হবে, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন হবে। এই নির্বাচনগুলোতেও আমরা সৎ, দক্ষ,
যোগ্য নেতৃত্ব আমরা গড়ে তোলার ক্ষেত্রে 12 তারিখ জাতীয় নির্বাচনে যেমন ভূমিকা পালন করেছেন, স্থানীয় পৌরসভা মেয়র নির্বাচন, ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,